যখনই যারা ক্ষমতা পেয়েছে তখন তারাই দখল করেছে মাসকান্দা। এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড। একসময় এই কাউন্টারটির অবস্থা ছিল ঠিক এই রকম। শত শত মানুষের লাইন লেগে থাকতো এই কাউন্টারে এনার একটি টিকিটের জন্য। সরকার পতনের পর সেই কাউন্টার এখন জনশূন্য। কিন্তু আমরা যদি আরও একটু পেছনে তাকাই তাহলে দেখতে পাবো এনার আগে এভাবেই ভিড় লেগে থাকতো নিরাপদ ইউনাইটেড ও শৌখিনের কাউন্টারে। ঠিক সেই অবস্থা থেকে কিভাবে মাসকান্দা চলে গেল এনা ট্রান্সপোর্টের দখলে, সেই বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। মাসকান্দা বাস টার্মিনাল ছিল এনার স্বর্গরাজ্য। 5 থেকে 10 মিনিট পর পর একটি বাস ট্রিপ নিয়ে ছেড়ে যেত ঢাকা মহাকালীর উদ্দেশ্যে। কেননা ময়মনসিংহে গেটলক সার্ভিস বলতে ছিল কেবল এনা ট্রান্সপোর্টেই। ফলে ট্রিপের জন্য সিরিয়ালে থাকা বাসগুলো দাঁড়িয়ে থাকতো মাসকান্দার একটি বড় অংশ জুড়ে। এছাড়া ট্রিপ শেষ করে আসার পর বাসগুলোকে টার্মিনালের পিছনের দিকে পরিষ্কার করা হতো। পুরো টার্মিনালের সবগুলো বাসের মধ্যে সবসময় প্রায় 70% থাকতো এনা ট্রান্সপোর্টের বাস। 2009 সালে সার্ভিস শুরু করেই এনা ট্রান্সপোর্ট আফতাব মেট হিনু একে ওয়ানজা বাস দিয়ে দ্রুত ও আধুনিক সার্ভিস দিয়ে খুব সহজেই যাত্রীদের মনোযোগ আকর্ষণ করে। এনা চালু হওয়ার পর হুট করেই বন্ধ হয়ে যায় শৌখিন, নিরাপদ ও ইউনাইটেড ট্রাভেলস। এরপর শৌখিন এক্সপ্রেস পুনরায় চালু হয় এবং এই রুটে লোকাল সার্ভিস দিতে থাকে। ইউনাইটেড ও নিরাপদ আর ব্যাক করেনি এই রুটে। তবে সরকার পতনের পর কিন্তু ইউনাইটেড আবার সার্ভিস চালু করেছে ঢাকা ময়মনসিংহ রুটে। 2009 সালের আগে শৌখিন এক্সপ্রেস ঢাকা ময়মনসিংহ রুটে গেটলক সার্ভিস দিত এবং তাদের চাহিদা ছিল সবচেয়ে বেশি। 2009 সালের পরে যাত্রা শুধু এনা ট্রান্সপোর্টের সামনে এগিয়ে যাওয়ার। এনা ট্রান্সপোর্ট চালু হওয়ার পর যাত্রী সংকটে পড়ে শামীম এন্টারপ্রাইজের এসি বাস সার্ভিস। ফলে এনার সাথে চুক্তি করে এসি বাসগুলোকে নন এসি বাসে কনভার্ট করে এনার ব্যানারেই সার্ভিস দেয় শামীম এন্টারপ্রাইজ। সার্ভিস শুরুর পর থেকেই মাসকান্দায় গেলে শুধু চারদিকে দেখা যেত এনা ট্রান্সপোর্টের বাস। যাবেই বা না কেন, প্রায় 90টি বাস দিয়ে ঢাকা ময়মনসিংহ রুট পরিচালনা করত এনা ট্রান্সপোর্ট। তবে এনা ট্রান্সপোর্টের ব্যবসা সবচেয়ে বেশি সম্প্রসারিত হয়েছে গত 7 বছরেই। 2013 সালের আগেও এনা ট্রান্সপোর্টের ব্যবসা ছিল মূলত ঢাকা ময়মনসিংহ রুট কেন্দ্রিক। পরিবহন মালিকরা জানায় ওই সময়ে কোম্পানির বহরে বাসের সংখ্যা ছিল 50-এর আশেপাশে। সেই হিসাবে গত 7 বছরে এনা পরিবহনের ব্যবসা সম্প্রসারিত হয়েছে অন্তত 4 থেকে 5 গুণ। এনা পরিবহনের যাত্রা শুরু 1984 সালে। একটি বাস দিয়ে ঢাকা মিরপুর গুলিস্তান রুটে চলাচল করত এনা ট্রান্সপোর্ট। বর্তমানে লোকাল রুট ছাড়িয়ে আন্তঃজেলা বাস চলাচলের অন্যতম শীর্ষ কোম্পানি এনা ট্রান্সপোর্ট। প্রতিষ্ঠানটির মালিকানায় এখন 250 থেকে 300টির মতো বাস রয়েছে। গত কয়েক বছরে ঢাকা ময়মনসিংহ রুটের গণ্ডি পেরিয়ে এনা ট্রান্সপোর্টের ব্যবসা ছড়িয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, বিয়ানীবাজার, রংপুর, বুড়িমারি, পঞ্চগড়, কুড়িগ্রাম সহ দেশের দূরপাল্লার প্রায় সব রুটে। সাধারণ চেয়ার কোচ দিয়ে ব্যবসা শুরু করা কোম্পানির বহরে বর্তমানে রয়েছে হুন্ডা, স্কেনিয়া, মার্সিডিজ বেঞ্জের মতো অত্যাধুনিক সব বাস। বর্তমানে প্রতিদিনই ঢাকার মহাকালী টার্মিনালের একটি বড় অংশ থাকছে এনা ট্রান্সপোর্টের মালিকানাধীন সব বাসের দখলে। গত 7 বছরে এনা ট্রান্সপোর্টের বাসের সংখ্যা যে গতিতে বেড়েছে, একই গতিতে খন্দকার এনায়েতুল্লাহ সম্পদের পরিমাণও বেড়েছে। বর্তমানে তার বিরুদ্ধে পরিবহন খাত থেকে প্রতিদিন প্রায় 1,65,00,000 টাকা চাঁদা আদায়ের মাধ্যমে সম্পদ অর্জনের একটি অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। তবে এনা ট্রান্সপোর্টের সার্ভিস ছিল সবসময় সেরা। তাদের বাসগুলোর সেবায় ছিল বেশ কিছু ইউনিক বৈশিষ্ট্য। যাত্রীর সঠিক মোবাইল নাম্বার ছাড়া কোনোভাবেই তারা টিকিট ইস্যু করতো না। 4 জনের বেশি যাত্রী একসাথে টিকিট ক্রয় করলে মোবাইল নাম্বারে কল দিয়ে যাচাই করে নেওয়া। রাতের সকল বাসে ভিডিও করা বাধ্যতামূলক। সর্বশেষ কাউন্টার অতিক্রম করার সাথে সাথে গাড়ির মেইন গেট বন্ধ করা। টিকিটবিহীন যাত্রী ভ্রমণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এনা ট্রান্সপোর্টে। নির্দিষ্ট রুট পারমিট ব্যতীত কোনো বাইপাস রুট এনা ট্রান্সপোর্ট ব্যবহার করতো না। কেননা অনেক সময় দেখা গেছে নির্দিষ্ট রুটে যানজট বা অন্য কোনো কারণে বাসগুলো যদি বাইপাস রুট ব্যবহার করতো তাহলে অনেক সময় দুর্ঘটনার শিকার হতো। হোটেল বিরতিতে ভিডিও এবং চেকিং বাধ্যতামূলক। দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় গোটা পরিবহন জগতে এই একটা পরিবহনকেই দেখে আসছি এগিয়ে আসতে। ঈদে বা যে কোনো ছুটিতে ন্যায্য ভাড়া বহাল রাখা এবং সেটা কঠোর মনিটরিং করা। যাত্রীদের ছোটোখাটো অভিযোগও গুরুত্ব সহকারে দেখা। প্রায় 95% জাপানি গাড়ি দিয়ে সকল রুটে সার্ভিস পরিচালনা করা এবং ঢাকা থেকে ময়মনসিংহ রুটে 100% জাপানি হিনোয়াকে ওয়ানজে বাস দিয়ে সার্ভিস প্রদান করে এনা ট্রান্সপোর্ট। সিঙ্গেল মহিলা যাত্রীদের ক্ষেত্রে পাশের সিটে অন্য কোনো বহিরাগত পুরুষের কাছে সিট বিক্রি না করা। জিপিএসের মাধ্যমে গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করা। 24 ঘন্টা হটলাইন সেবা চালু অপারেটর হচ্ছে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড। এরপর সময় গড়িয়েছে, বেড়েছে এনার জনপ্রিয়তা, বেড়েছে রুট, বেড়েছে সার্ভিসের মান। বর্তমানে 20টিরও অধিক রুটে 330টিরও বেশি বাস দিয়ে নিরন্তর সেবা দিয়ে যাচ্ছে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড। এনা ট্রান্সপোর্টের বহরে 280+ নন এসি বাস রয়েছে, যার অধিকাংশই হিনোয়াকে ওয়ানজে ব্র্যান্ডের। আর এসি সেক্টরে এনার 53টি বাস রয়েছে। এছাড়া আরও নানান সুযোগ সুবিধা দিয়ে এনা ট্রান্সপোর্ট জয় করে নেয় ঢাকা, ময়মনসিংহ তথা বাংলাদেশের সকল জেলার যাত্রীদের মন।
এরপর সময় পেরিয়েছে, বর্তমানে সরকার পতনের পর ময়মনসিংহে বন্ধ হয়ে গেছে এনা ট্রান্সপোর্টের সার্ভিস। তাই আগে যে মাসকান্দাকে অনেকে এনাকান্দা বলতেন, সেই মাসকান্দা এখন দেখা যায় না এনা ট্রান্সপোর্টার অ্যাক্টিভ আসো। ঠিক যেই কারণেই আমি এই ভিডিওর প্রথমে বলেছিলাম, যখনই যারা ক্ষমতায় এসেছে তখনই তারা দখল নিয়েছে মাসকান্দা তথা ময়মনসিংহের পরিবহন ব্যবসা, যার ফলে ময়মনসিংহবাসী কখনোই মুক্তি পায়নি একরূপত্ব থেকে। ময়মনসিংহে তথাকথিত যত সার্ভিস আসুক আর যাক, দিন শেষে ভরসার নাম একটাই, এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড। ঈদে যেখানে সবাই বাড়াবাড়িয়ে সব অপারেটর যাত্রীদের পকেট কাটে, সেখানে প্রতিবারের মতো এনা ট্রান্সপোর্ট সবসময় রাখে পূর্বের ভাড়া। তাই আমরা চাইবো ঢাকা ময়মনসিংহ রুটে শীঘ্রই ফিরে আসুক এনা ট্রান্সপোর্ট। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।